আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, যার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দল বিধানসভার ভিতরে এবং বাইরে লড়াই করছে, মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে, যার উদ্যোগে আজকে আমরা এই জেলায় দ্বিতীয়বারের মতো 300 বস্তা আলু বীজের ব্যবস্থা করতে পেরেছি। তাই ওনাকেই প্রথম ধন্যবাদ জ্ঞাপন করি। আজকের এই মহতী কার্যক্রমে উপস্থিত আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি হৃদয় হাজরা, উপস্থিত আছে উহার বিধানসভার বিধায়ক সম্মানীয় বিশ্বনাথ কারক, জেলার 3 জন সাধারণ সম্পাদক অলোক দলুই, বিশ্বজিৎ দাস, মানসী চৌধুরী, আরামবাগ বিধানসভার 4 জন মণ্ডল সভাপতি, মণ্ডল 1 পৌর মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ, 2 এর সভাপতি মিঠুন সিং, 3 এর সভাপতি বিশ্বজ্যোতি, 4 এর সভাপতি সুশীতল। উপস্থিত আছে জেলার অন্যতম সহসভানেত্রী মধুমিতা বেরা, উপস্থিত আছে জেলার অন্যতম সহসভাপতি হেমন্ত বাগ, 3 জন মোর্চা সভাপতি, যুব মোর্চা উপাসক দে, মহিলা মোর্চা সিটিগোনা মেদ্দা, কিষাণ মোর্চা সভাপতি এবং এসসি মোর্চার সভাপতি অনিমেষ কর্মকার সহ আরামবাগ বিধানসভার কো কনভেনার সুমন তিওয়ারি। সর্বোপরি আজকের এই কার্যক্রমে উপস্থিত সকল কৃষক বন্ধু, যারা এই অকাল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাইকে আজকের এই মহতী কার্যক্রমে স্বাগত। বেশি কথা বলবো না, 2-1 কথা বলে আমরা আলু বীজ বিতরণের কাজ শুরু করব, কারণ সন্ধ্যা হয়ে আসছে। শুধু কয়েকটা কথা বলতে চাই। তৃণমূল কংগ্রেসের একটা কর্মসূচি আমি আপনার মিডিয়ার মাধ্যমে শুনছিলাম, যে চাষির দুয়ারে চাষির কথা। তো চাষির দুয়ারে চাষি কি কথা বলে? শুধু তার বাড়িতে গিয়ে তার পয়সা খরচ করিয়ে চা খেয়ে আসা, না সেই চাষিকে কিছু সহযোগিতা করা, কৃষকদের কিছু সহযোগিতা করা। এই আরামবাগ সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলা যখন একটার পর একটা কার্যক্রম করছে, বড় বড় কার্যক্রম, তার পাল্টা কর্মসূচি তৃণমূল কংগ্রেস করছে। যদিও প্রত্যেকটা কর্মসূচি আমাদের সঙ্গে পাল্লা দিতে গিয়ে ফ্লপ হচ্ছে, তবুও করছে। কিন্তু যখন মহতী কার্যক্রম হচ্ছে, এই যে আলু বীজ বিতরণ হচ্ছে, তো তারা যদি সত্যিকারের কৃষকদের কথা ভাবে, কই মায়াপুরে তো আজকে দেখছি ছোট বড় মেজো অনেক নেতা ওখানে বসে বসে বড় বড় ডায়লগ বাজি করছে। কই 300 বস্তা, 400 বস্তা, 500 বস্তা আলু বীজ মায়াপুরে ঢেলে কই কৃষকদের তো বিলি করতে পারলো না। শুধু মুখের কথায় চিড়ে ভিজবে না। যখন সরকারি প্রকল্পের টাকা চুরি করবে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা চুরি করে পকেটে ভরবে, তখন খুব ভালো লাগে। আর যখন কৃষকদের দিতে হবে, তখনই যত আপত্তি ওদের। তাই এই তৃণমূল কংগ্রেসের নেতাদের বড় বড় ডায়লগবাজি সাধারণ মানুষ বুঝে গেছে। সত্যিকারের মানুষের পাশে কারা আছে সেটা মানুষ আজকে বুঝতে শিখেছে। গতকাল আমরা আরামবাগ সাংগঠনিক জেলার আদিবাসী মোর্চার পক্ষ থেকে একটা প্রসেশন বের করেছিলাম, র্যালি, যেখানে প্রায় 2000-এরও বেশি আমার পেছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিল। আজকে সেই প্রোগ্রামে নকল করছে তৃণমূল কংগ্রেস মায়াপুরেতে। কি করছে? সাধারণ কিছু কর্মীকে কিছু দেবে বলে লোভ দেখিয়ে নিয়ে এসেছে, আর আদিবাসী সম্প্রদায়ের 2-একটা বাজনা করে সামনে ঘোরাচ্ছে। যেমন দলটার ভিতরটা চোর, উপরটা চোর, সবটা চোর। তো সেই রকম রাস্তার মধ্যেও মানুষকে আবার বোকা বানানোর জন্য কয়েকটা ঢাক দল রাস্তার মাঝখানে করে দিয়ে বোঝাতে চাইছে সব আদিবাসী আছে। আর সেখানে বসে আছে কে? তৃণমূল কংগ্রেসের ওই জেলার সভাপতি।
যে গোষ্ঠীদ্বন্দ্ব এমন করছে যে তার দলের কর্মীকেও বাঁচাতে পারছে না, পুলিশ অ্যারেস্ট করে নিচ্ছে। উপস্থিত আছে কে না, হরিপালের পরিবারতন্ত্রের বিধায়ক করবী মান্না, যাকে হরিপালে রেল পুলিশ যে এমন নোটিশ দিয়েছে, কর্তাগিন্নি দুজনে ছুটে বেড়াচ্ছে আর শুধু বিমান ঘোষের ভূত দেখছে, শুধু বিমান ঘোষের ভূত দেখছে, সে ওখানে বসে বসে মজা দেখছে। আর কেউ উপস্থিত আছে? গায়ে মানে না আপনি মোড়ল, আরামবাগ পৌরসভার প্রাক্তন সভাপতি, তিনি তো বলছিলেন চাষির দুয়ারে চাষির কথা। তো ওখানে চাষির দুয়ারে চাষির কথা হচ্ছে না, ওখানে বসে বসে 100 দিনের কাজের টাকা কেন পায়নি বিজেপি? জবাব দাও। আরে বিজেপি কেন জবাব দেবে? জবাব তো আপনাকে দিতে হবে। কত টাকা চুরি করেছেন? কত টাকা চুরি করেছেন 100 দিনের কাজে? কত টাকা চুরি করেছেন হাউস ফর হল? বাড়ির টাকা কত চুরি করেছেন? কত টাকা পকেটে ঢুকেছে? অ্যাকাউন্ট কোথায় কোথায় আছে? কার কার কাছে পয়সা দিয়েছেন? উত্তর তো আপনাকে দিতে হবে। বিজেপি কেন উত্তর দেবে? বিজেপি চুরি ধরেছে বলে বিজেপি উত্তর দেবে? আরে এখনো সময় আছে, এই সভা বন্ধ করুন। কোন দিন সাধারণ মানুষ ছুটে এসে এমন ছোটাবে না, তাই মঙ্গলকোটের মানুষ মুইয়া হয়ে যাবে। তখন আর খুঁজে পাবেন না যে আপনি কোন দিকে যাবেন, আরামবাগ আসবেন না ওদিকে গঙ্গার ওপারে চলে যাবেন। তাই বলি, এইবার সভাসল করতে গেলে একটু সাবধানে করুন, কারণ এত মানুষকে ভুল বুঝিয়েছেন, এত মানুষকে বোকা বানিয়েছেন, মানুষ বুঝতে বুঝতে আজ খেপে গেছে। কৃষকদের মাঠেতে আলু পচে যাচ্ছে আর আপনি চাষির দুয়ারে চাষির কথা করছেন। করে কি করছেন? চা খেয়ে সেখানে আড্ডা দিয়ে চলে এসছেন, মানুষের পাশে আছেন আপনি। আরামবাগ পৌরসভায় কি করেছেন? কি করেছেন আরামবাগ পৌরসভায়? যেখানে সিপিএম শেষ করে গেছিল ঠিক সেখান থেকে আপনি শুরু করেছেন, আর পুরো পৌরসভাটাকে ঘাবলা করে দিয়েছেন। বলছে আমি শ্বেতপত্র প্রকাশ করছি, শ্বেতপত্র। আরে আপনি নিজেই তো শ্বেত নয়, তাহলে পত্র কি প্রকাশ করবেন? তাই বলি, এই তৃণমূল কংগ্রেসের এক একটা নেতা হচ্ছে এক একটা ধরনের। কার নামে কত কি বলবো, বলতে বলতে আমাদের মুখ ব্যথা হয়ে যাবে, তবুও বলা শেষ হবে না। শুধু একটা কথাই বলবো, মানুষের জন্য কিছু করুন, ডায়লগবাজি করুন, রাস্তায় নেমে জব কার্ডে টাকা দেবো আর বাড়ি দেবো, লোক দেখে লোক আনতেন, এখন তা হচ্ছে না, আর লোক বেরোচ্ছে না। তাই মানুষকে ভুল বোঝাচ্ছেন। কিন্তু সত্যিকারের যদি মানুষের জন্য কিছু করতে চান, যদি নিজেকে সমাজসেবী বলে ভাবুন, তাহলে যেই কটা টাকা কাটমানি খেয়েছেন তার অন্তত 50% মানুষের জন্য বিলিয়ে দিন, নাহলে উপরে কেউ জবাব দিতে পারবেন না। কার কাছে কি জবাব দেবেন? তাই আজকের এই আমাদের যে কর্মসূচি, শুধু আলু বীজ বিতরণ নয়, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করে, কোথাও রাজনীতি করে না। আরে আমরা প্রোগ্রাম করছি, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। আপনি প্রোগ্রাম করছেন, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা নেই। আপনি যত পতাকা মায়াপুরে লাগিয়েছেন তার থেকে কম কর্মী আছে আপনার ওখানে, তাহলে আপনার পতাকা লেগে লাভ কি হলো? কি লাভ হলো? আরে বুঝে শুনে রাজনীতি করুন। আরামবাগার আপনাদের সেই 2011 সালের রাজনীতি চলবে না, বুঝবার সময় এসেছে, ভালো করে বুঝুন। রাজনীতি করতে গেলে বুঝে সুঝে করুন, কারণ এত চুরি করেছেন, যেখানে যাবেন সেখানেই ঝামেলায় পড়বেন। আর ওখানে আরেকজনকে বসে আছে, যার কথা গ্রুপে ভাইরাল হচ্ছে, তৃণমূলের গ্রুপে ভাইরাল হচ্ছে যে তার নাকি শালিকে পঞ্চায়েত সমিতির টিকিট দিয়ে মেম্বার করেছে। তার শালিকে কে লিখছে? তৃণমূল কংগ্রেসেরই একজন সক্রিয় কার্যকর্তা, একজন মহিলা গ্রুপের মধ্যে লিখে ভাইরাল করে দিচ্ছে। সেটা কোথায় পাচ্ছি? আমরা পাচ্ছি। আপনার লজ্জা করেন? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন, লজ্জা করেন আপনার? ভাষণ দেওয়ার আগে ভাবুন আপনি কি করেছেন। আপনার কেচ্ছা আপনার দলের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছে, আগে তাদের মুখ বন্ধ করুন, তারপরে তো আপনি রাস্তায় আসবেন। তাই রাস্তায় নামার আগে নিজেদের পেছনগুলো কি হয়ে আছে আগে দেখুন ভালো করে, তারপরে রাস্তায় নামুন। আমার আর বিশেষ কিছু বক্তব্য নেই, এই কটা কথা বলার ছিল। আজকে যে এই মহতি কার্যক্রম আলু বীজ বিতরণ, আমরা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে স্বল্প প্রচেষ্টায় আমরা চেষ্টা করেছি ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য। এর আগে আপনারা দেখেছেন খানাকুলের যে কৃষক মারা গিয়েছিল, সেই কৃষকের বাড়িতে আমরা গেছি, আমি বিশ্বনাথ দাস, সুশান্ত গেছি বাড়িতে। সেখানে গিয়ে আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করেছি। চন্দ্রকোনাতে একজন কৃষক মারা গিয়েছিল, তার বাড়িতেও গেছিলাম, সেখানেও মাননীয় শুভেন্দুদা
ওই গতবার যখন এসেছিলেন তার হাতে কিছু সামান্য অর্থ তুলে দিয়েছেন। তো আমরা চেষ্টা করছি বিরোধী হয়ে যতটা পারা যায় আমরা চেষ্টা করছি মানুষের পাশে থাকার জন্য। আগামী দিন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় আসলে সরকারিভাবে সমস্ত মানুষের থাকার অঙ্গীকারবদ্ধ আমরা আছি। আগেও বিভিন্ন রাজ্যে আমরা এসব করে দেখিয়েছি, এ রাজ্যেও করব। এইটুকু বলে যারা আজকে এখানে আলু বীজ দেওয়ার জন্য এসেছেন, যাদেরকে আলু বীজ প্রদান করা হবে, আপনারা ওই দিক থেকে লাইনে দাঁড়িয়ে যান। আস্তে আস্তে করে আলু বীজ দেওয়ার কার্যক্রম আমরা শুরু করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। भारत माता की, भारत माता की, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद। কৃষকদের সাথে বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে। কৃষকদের সাথে বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে। কৃষকদের সাথে বিমানদা লড়ছে লড়বে, লড়ছে লড়বে। কৃষকদের সাথে শুভেন্দুদা লড়ছে লড়বে, লড়ছে লড়বে। কৃষকদের সাথে মোদিজি লড়ছে লড়বে, লড়ছে লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কৃষকদের সাথে সুধারণ সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে এখানে 300 কৃষক পরিবারকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অকাল বৃষ্টিতে আলু বীজ প্রদান করা হচ্ছে। এখন চলছে কার্যক্রম। আমাদের গোঘাট বিভাগ বিধায়ক কৃষ্ণনাথ আছে, মমতা আছে, আসছে মধুসূদন বাগ আরামবাগের বিধায়ক। তো এই কৃষকদেরকে আমরা এই আলু বীজ সামান্য দিচ্ছি, কারণ আমরা তো বিরোধী দল, এটা তো সরকারে করা উচিত। এটা রাজ্য সরকারকে একটা কড়া বার্তা দেওয়া যে আমরা বিরোধী হয়ে যদি আমরা উদ্যোগ নিয়ে কাজ করতে পারি, আপনারা রাজ্য সরকার কি করছেন? কৃষকদের পাশে কেন আলু বীজ নিয়ে দাঁড়াচ্ছেন না? ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে। এদিকে আপনারা বিভিন্ন নিয়ম তৈরি করছেন যে হাই এই ফর্ম ভরতে হবে, ওই ফর্ম ভরতে হবে, ভরতে ভরতে আলু এখনও শেষ হয়ে যাবে, কবে বীজ পাবে কৃষকরা? তো সেটা একটা চরম বিরোধিতা করি এই রাজ্য সরকারের। আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আজকে আলু বীজ প্রদান করছি। কতজনকে দিলেন? 300 কৃষক পরিবার। কারা কারা উপস্থিত ছিলেন? এখানে আমাদের জেলার বিভিন্ন নেতৃত্ব ছিল, জেলার সাধারণ সম্পাদক, শহর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ, কাউন্সিলর, আমার গোহাটের বিধায়ক এমএলএ আছেন, বাকি নেতৃত্বরা সব আছেন। এই আলু বীজের দুর্নীতি হচ্ছে এখনো, কি করবেন আপনারা? আমরা তো চেষ্টা করছি, এদিকে অনেকটা জায়গাতে টহল দিয়ে এটা রোখার চেষ্টা করছি, যতটা পারি চেষ্টা করছি। কিন্তু যদি গোড়ায় গলদ হয় আপনি কী করবেন? এই সরকার যতদিন থাকবে দুর্নীতি বন্ধ হবে না, কারণ দুর্নীতির অপর নাম তৃণমূল। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।